বিরাট বাস দুর্ঘটনা, আহত 4 এবং তাদের মধ্যে 3 জনই মহিলা। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এই সংখ্যা আরো বাড়তে পারে। আনন্দী, তিতির আনন্দী এই বাসটাতে ছিল, এই বাসটাতে ছিল, ও গেছিল হালি শহর। এক সেকেন্ড এই বাস? আরে আনন্দী, আরে ফোনটা কেন ধরছে না, রিং হচ্ছে। আরে আদি, এটা জাস্ট তোর অ্যাজাম্পশন, তুই তো শিওর নোস। মানে এই বাসটাতেই আনন্দী ছিল, এটা তুই যে বললি আদি ও কোথায় আছে না আছে সেটা নিয়ে তোর কিছু যায় আসে না, তাহলে হঠাৎ চল 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 লাঞ্চ করবো, আয় 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 চলে আয়। আদি, আরে আদি আমার কথাটা তো শোন। তিতির কি বলা আছে বল, সময় নেই আমার। আরে তুই কোথায় যাচ্ছিস বল তো এখন, আমি তোকে বারণ করছি তো। আদি আদি আমার কথাটা শোন, কোথায় যাবি গাড়ি নিয়ে? অ্যাক্সিডেন্ট স্পটে। তিতির এটা বুঝতে গেলে নিউটন হতে হয় না, প্লিজ সময় নেই, সরে যা। আরে তুই ভাবলি কি করে আদি, তোর এই অবস্থা, আর এই অবস্থায় আমি তোকে একা একা যেতে দেবো ড্রাইভ করে? আরে তুই যেতে না দিলেই যে আমি যাবো না, এটা তুই ভাবলি কি করে বলতো? সেই অধিকার তুই আমাকে না দিলেও সেটা আমার আছে আদি। তোর যেরকম রেসপন্সিবিলিটি, যার জন্যই তুই ওই মেয়েটাকে বিয়ে করেছিস এবং এত কিছু হওয়ার পরেও, সব রিভিল হওয়ার পরেও তুই ওকে ওই বাড়িতেই রাখছিস, সেরকম এটাও আমার দায়িত্ব আদি। প্লিজ তিতির, দুটোকে গুলিয়ে ফেলিস না। কোন দুটোকে রে? পরিষ্কার করে বল, আমি কি ভুল বলছি বল। একটা সামান্য অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোর মুখ চোখের অবস্থা দেখ, কি হয়েছে ওই মেয়েটার জন্য। এটা শুধুমাত্র দায়িত্ববোধ থেকে আসে আদি। নিজেকে প্রশ্ন কর আদি, এই রেসপন্সিবিলিটির খেলাটা খেলতে খেলতে তোরা অন্য কিছুতে জড়িয়ে পড়ছিস না তো? মানে 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 অন্য কিছু হয়ে যাচ্ছে মানে? ও সিঁদুরটাকেও আজকাল তুই সিরিয়াসলি নিস আদি। ইন এভরি সেন্স আনন্দী তোর বউ। আরে হ্যাঁ হ্যাঁ, আনন্দী আমার বউ। আর কিভাবে বললে তুই এটা বুঝবি বলতো যে আনন্দী আমার বউ? আর যদি নাও হতো তাও আমি যেতাম। কেন? কিসের জোরে যেতিস তুই? শুনবি কিসের টানে? হ্যাঁ বলছি শোন, একটা মেয়ে এত দূর ছুটে গেছে কেন জানিস? শুধুমাত্র নিজেকে প্রমাণ করবে বলে। আমার দেওয়া টাইম লাইনের মধ্যে আমি যে ঠকে যাইনি এটা প্রমাণ করবে বলে এত দূর ছুটে গেছে। বোকার হদ্দ তুই আদি। ও লাহিড়ি বাড়িতে নিজের জায়গাটা শুধুমাত্র পাকা করতে চায়, এটা ওর ইমোশনাল খেলা। এই চুপ চুপ চুপ, একদম চুপ। কি তখন থেকে খেলা খেলা করে চলেছিস বলতো? ওখানে কতজন মহিলা মারা গেছে তোর কোনো ধারণা আছে? তার মধ্যে একজনও যদি আনন্দী ঘোষ হয় না, তাহলে আমি এই জীবনে একদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তিতি, তুই না এই প্রেম ভালোবাসা ইমোশন সবকিছু ঘেটে ফেলে তুই মনুষ্যত্বটাই হারিয়ে ফেলছিস। হুঁশে ফিরে আয় তিতির, হুঁশে ফের। তুই হুঁশে ফের। ওই যে বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই আনন্দীর বাস, তুই কি করে জানলি? তুই বল আমাকে। আরে তিতির, আনন্দী যখন আমাকে টেক্সট করেছে, মানে টেক্সটের টাইম, আর যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যখন চম্পাহাটি থেকে ছেড়েছিল সেই সেম টাইমে ছেড়েছিল। এরকম অনেক বাস ছাড়ে আদি, এক জায়গা থেকে এরকম অনেক বাস ছাড়ে। তিতির প্লিজ এখন এসব কথা বলিস না, আমার সময় নেই, আমাকে যেতে হবে। ফোন করো একটা। আরে কল করেছিলাম, ও ফোনটা ধরলো না, তখন দেখলি না ফোন। আরে তিতির ফোনটা সুইচ অফ বলছে, তার মানে ওই বাসটাতে আনন্দী ছিল আর ফোনটা অ্যাক্সিডেন্টে। দেখলি তো আদি, দুয়ে দুয়ে কিরম 4 করে ফেললি। আদি অনেক কিছুর জন্যই ফোন সুইচ অফ থাকতে পারে। আরে তিতির কেন ফোন সুইচ অফ থাকবে? তুই আমাকে বলতো যে মেয়েটা এতবার আমাকে ফোনে ট্রাই করেছে তার ফোন কেন সুইচ অফ থাকবে? তুই তার উত্তর আনন্দীর কাছেই আছে। ও নিশ্চয়ই তোকে এই টেনশনটা দিতে চায়, তাই। তুই এত ভুলভাল কি করে ভাবতে পারিস? আমাকে একটু বলবি? আরে গিয়েও কি ওকে পাবি? আর আমরা এখান থেকে এত দূর যাব, গিয়ে যদি কোনো ফাঁদে পা দিয়ে ফেলি তখন কি হবে? চুপ তিতির। আর একটা কথা যদি তুই বলিস তাহলে আমি ভুলে যাবো এটা মেডিনেস্টের পার্কিং লট, আর তুই এখানকার একজন রেপুটেড ডাক্তার। অপমান করবি তো? কর না, কর কর, বাট ইউ আর মাই লাইফ আদি। আমি কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না। আর এটাও তো হতে পারে ওখানে গিয়ে জানা গেল ওখানে নেই, ওর ওই কি বয়ফ্রেন্ড রকেট তার সাথে পালিয়ে গেছে, তখন শোন আদি, আমিও যাবো আদি। আমি তোকে কিছুতেই একা ছেড়ে দেবো না। আর এটাকে তুই ভালোবাসা, রেসপন্সিবিলিটি, হিউম্যানিটি যা ইচ্ছে নাম দিতে পারিস। চল।
আনন্দি, আনন্দি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আমার কথাটা শোন। আরে আদি, কি তোর কাছে কোনো ইনফরমেশন আছে যে ওই বাসটাতেই ছিল? বল। না না, কেন বুঝতে পারছিস না? ওকে আমি বলেছিলাম না প্রমাণটা জোগাড় করতে। ও আমার জন্য এখানে এসছে, শুধুমাত্র আমার জন্য। বোঝার চেষ্টা কর। তোর জন্য নয় আদি, ও নিজের জন্য যা করার করেছে। এই তুই কেন এলি এখানে? আমি বলেছিলাম তোকে আমার সঙ্গে আসতে। বলছি আপনার কাছে আনন্দি নামের কোনো নাম এন্ট্রি হয়েছে? প্লিজ একটু একটু দেখুন না। দেখুন স্যার, এখানে সবার নাম তো এন্ট্রি হয়নি, বাট আপনি যাকে খুঁজছেন তার এক্সাক্ট ডেসক্রিপশন কি দিতে পারেন? ডেসক্রিপশন? ওর হাইটটা ধরুন এরকম হাইট, হ্যাঁ। আর ও না খুব কথা বলতে পছন্দ করে। ও সবার সঙ্গে কথা বলতে পছন্দ করে। ও হাসি খুশি সবসময় হাসতে পছন্দ করে। এরকম করে বললে কি করে বুঝবো স্যার? উনি কি পড়েছিল সেটা বললেও আমি আপনাকে হেল্প করতে পারবো। পড়েছিল কি? আর বললাম আপনাকে একটু আগে, হাইটটা এরকম হবে। আচ্ছা শুনুন, আপনি যে কটা বলছেন সব কটাই তার সাথে মিলে যাচ্ছে। দেখেছিস, আমি বললাম ও এই বাসেই ছিল। আমরা 3টে বডিকে আইডেন্টিফাই করতে পেরেছি, বাট ওনার বডি এখনো আইডেন্টিটি পাওয়া যায়নি। বাট আপনার কথা শুনে মনে হচ্ছে উনিই সে। সবটা শেষ করে দিলাম দিদি, আমি নিজে হাতে শেষ করলাম সবটা। তুই ভাব, ও আমি ঠিকই তো আমার জন্যই তো প্রমাণ জোগাড় করতে এসছি। আমি তো বলেছিলাম এত দূর ছুটে এলো শুধুমাত্র আমার জন্য না। আদি একটু স্ট্রং হ। এই দেখ আমি প্রমাণ চেয়েছিলাম না, দেখ প্রমাণ এনেছে, দেখ প্রমাণ। আদি তোকে পারতেই হবে, আদি তোকে পারতেই হবে। তিতির, এটা আনন্দি না, এটা আনন্দি না, এটা আনন্দি না। আদি আনন্দি এখানে কোথাও নেই। শোন, তুই আমার কথা সত্যি কোথাও, তুই এখন ওকে খুঁজবি আদি? ও নেই এখানে কোথাও, সব ওর প্ল্যান। শুধু এখানে ডেকে আনলো। আরে বাবা, আনন্দি তো উবে যেতে পারে না। ও তো এসেছে এখানে, আমাকে বললো। কি মানে? চল আমার সাথে, চল আমরা চলে। কোথায় আনন্দি? আনন্দি নেই আদি এখানে কোথাও। শোন আদি, আমার কথাটা একবার শোন। চল আমরা এক্ষুনি কলকাতায় ফিরে যাই। তুই কেন বুঝতে চাইছিস না বলতো? আনন্দি নেই কোথাও, সবটার প্ল্যান বানানো, মিথ্যে সাজিয়ে তোকে এখানে পাঠিয়েছে ও। আরে বাবা, ও আমাকে টেক্সট করলো, সেটা বোঝার চেষ্টা কর। টেক্সটটা করলো, তাই ওর ফাঁদ। আর সেই ফাঁদে তুই পা দিয়ে ফেলেছিস। কিন্তু আমি তোকে ফাঁসতে দেবো না। আমি বলছি শোন, তুই আমার সাথে চল, চলে আয়। আরে জেদ কেন করছিস বলতো? একটা জোচ্চোর ক্রিমিনাল মেয়ে। তুই জানিস না আদি, ও যা যা ভাবতে পারে না আমরা ভাবতে পারবো না। একটু বোঝ প্লিজ। আদি
আদি নেই, আনন্দি কোথাও নেই। দেখ তিথি দেখ, তুই পেশেন্টগুলোর অবস্থা দেখ, সবার খুব ক্রিটিক্যাল কন্ডিশন। একটু বোঝার চেষ্টা কর, তুই তো একজন ডাক্তার, তাই না? তোর তো এখন মেডিনেস্টে ফোন করা উচিত, অ্যাম্বুলেন্স ডাকার কথা। একটু অ্যারেঞ্জ কর সবটা প্লিজ। এরা মেডিনেস্টে যাবে কেন, তোর কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে একটু বোঝা। এরা কি করে মেডিনেস্ট অ্যাফোর্ড করবে? রাইট, কি বললি তুই এটা? মানে তুই তো এরকম ছিলি না। তিথির আগে তুই পেশেন্ট এলে তার অসুখটা সারাতি। কবে থেকে পেশেন্টের পকেটের খবর নিয়ে ট্রিটমেন্ট শুরু করলি বলতো? রিডিকুলাস। ইয়েস, হ্যালো, আমি ডক্টর তিতির বলছি। আমার ইমিডিয়েটলি একটা অ্যাম্বুলেন্স লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি একটু এনাদের এখানে হোল্ড করান। আমি কলকাতায় অ্যাম্বুলেন্স খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স আসছে কলকাতা থেকে, রাইট? ওকে ওকে, আমি নমস্কার, আমি আদিদেব লাহিড়ী, আমি ডাক্তার একজন। আমি মেডিনেস্ট আমার নার্সিংহোম, সেখানে অ্যাম্বুলেন্স খবর দিয়েছি, ওরা আসছে। প্লিজ একটু ওয়েট করে যান। হ্যাঁ সত্যি স্যার, আপনি অনেক করলেন। আসলে আমাদের এখানে গ্রামীণ হাসপাতালে একদম ভালো ব্যবস্থা নেই। ওকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। ফাস্ট ফাস্ট ফাস্ট। স্যার আপনি? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি মেডিনেস্টে পেশেন্টদের ট্রান্সফার করছি, আমি ওখানেই প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি নাম জানি আপনার, ডক্টর আদিদেব লাহিড়ী। আপনি নিজে এখানে এসেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আমি আমার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছি। আমার স্ত্রী আনন্দী ঘোষ, ওনার এই বাসেই থাকার কথা ছিল, কিন্তু আমি এখানে ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি ক্যাম্পটা ভালো করে দেখেছেন? আমি তন্ন তন্ন করে খুঁজেছি অফিসার, আমি কোথাও পাচ্ছি না। কোথাও পাননি? না। দেখুন, হালি শহরের আগে আড়াভাঙাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা, ওখান থেকে সবাইকে কিন্তু এই ক্যাম্পেই নিয়ে আসা হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর ওখানে কিন্তু এখন কেউ নেই। আমি তো এটাই বলতে চাইছি আদি, যেই বাসটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সব লোকজন এখানেই রয়েছে, ওখানে কেউ নেই। দাঁড়া না, আপনি এক্স্যাক্ট স্পটটা কোথায় একটু বলবেন অফিসার? এই তো সামনে, এই রাস্তার জাস্ট ওপারে। ওকে, এদিকেই তো? হ্যাঁ, এই দিকটায়। আদি শোন। এই তোলো 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 তোলো। আরে আদি, আমি বলেছিলাম না, দেখ এখানে একটা মানুষ পর্যন্ত নেই। আরে কেউ নেই সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তিতির আনন্দিত ভ্যানিশ হয়ে গেল না, তাই না? ও কোথায় যাবে বল? কিন্তু এখানে তো শুধু শুধু এলাম, তাহলে বল, আমি তো বলেছিলাম। কথাই শুনিস না। আনন্দী? আনন্দি? তিতির, এটা আনন্দীর ব্যাগ। হোয়াট? এটা আনন্দের ব্যাগ? তার মানে ও এখানেই এসেছিল। আমার ধারণাটা একদম ভুল নয় তিতির, এটা পুলিশকে ইনফর্ম করতে হবে তিতির। আরে এটা আনন্দের ব্যাগ, তুই শিওর? আরে তিতির, তুই কেন বুঝতে পারছিস না? ওনা খুব ইনজিওর্ড হয়েছে, বুঝলি তো? বেশি দেরি করলে ওকে ট্রিটমেন্ট করাটা ভুল হয়ে যাবে। আমাকে যেতে হবে, টাইম নেই, সরে যা। আদি, আনন্দি কোথায়? আনন্দী কোথায়? আমরাও আনন্দীকেই খুঁজছি, মানে ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি খুঁজছি, সমানে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না কোথাও। হাতে এটা আনন্দি ব্যাগ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দীর ব্যাগটাই শুধু খুঁজে পেয়েছি, কিন্তু আনন্দীকে খুঁজে পাচ্ছি না। মানে ও আমাকে বললো হালি শহরেই আসবে, কিন্তু এখানে এসে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু পুলিশ অবশ্য বলছে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এখানেই আছে, কিন্তু আমি কেন খুঁজে পাচ্ছি না? কি বিড়বিড় করছো তুমি? আমার বোন কোথায়? কোথায় পাচার করলে তুমি আনন্দীকে? আচ্ছা, একদম ন্যাকা সাজবেন না, 2 নম্বরই ডাক্তার কোথাকার। আমার বোনটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে এখানে একটা কায়দাবাজ মেয়ের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আপনি কাদের সাথে কথা বলছেন? চুপ! একদম বেশি ইংরেজি কপচাবেন না। কোনো শিক্ষিত বলা না এখানে চলবে না। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছেড়ে দেবো। আপনারা একটু শান্ত হন, বোঝার চেষ্টা করুন। আমরা কলকাতা থেকে এখানে এসেছি আপনার বোনকে খুঁজবো বলে, আনন্দীকে খুঁজবো বলে, বোঝার চেষ্টা করুন। বাহ, আর খুঁজছেন না? বোনটাকে গুম করে দিয়ে এখন এই লুকোচুরি খেলা চলছে, আর খুঁজলে শুধু এই ব্যাগটা পাওয়া যায়, আর মানুষটা কোথাও? এই যে শোনো ডাক্তার, হ্যাঁ, আমার বোন যেখানে আসবে না সেটা শুধুমাত্র তুমি জানতে, তুমি। হ্যাঁ, তাছাড়া মানে আমরা আসার আগে তুমি এখানে চলে এলে, হ্যাঁ? আর এসে শুধু ব্যাগটা পাওয়া গেল, আর মানুষটা হওয়া।
আরে সব সাজানো গল্প। আমি বলছি শোনো, এই সবটা ওদের প্ল্যান। কি বলছেন কি আপনি? কিসের প্ল্যান? আমাদের কি ইন্টেনশন থাকবে এখানে? কি যাতা বলছেন বলুন তো? হায় হায় গো, আমার অমন সহজ সিধে ননদটা এই বড় লোকদের ফাঁদে পড়ে নিজের জীবনটাই শেষ করে ফেললো। আনন্দী, তুমি কোথায় আছো গো? আনন্দী, কোথায় গেলে? এই যে ডাক্তার, এই মেয়েটাকে কে? এই মেয়েটা বেশি ফটো ফটো করছে। আর তুমি তো একটা বিবাহিত মানুষ। তুমি একটা বিবাহিত মানুষ হয়ে একটা মেয়েকে নিয়ে তুমি এখানে কি করতে আসছো? গোষ্ঠী নষ্টি, হ্যাঁ গোষ্ঠী নষ্টি করতে আসছো। পক্কা শয়তান ডাক্তার কথা করে। এই যাবো যত পুলিশকে ডাকতো। হ্যাঁ ডাকুন ডাকুন, পুলিশকে ডাকুন। আমিও চাই পুলিশ আসুন। আসুন। অশোক পুলিশ। আরে স্যার, এই যে স্যার শুনুন স্যার। আরে স্যার ভাই, স্যার আপনি স্যার আমার বোনকে স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। লিস্ট দেখেছেন কজন আহত কজন নিহত? আরে স্যার খুঁজেই তো পাওয়া যাচ্ছে না স্যার। আর লিস্ট স্যার আমার বোনকে গুম করেছে স্যার। স্যার এই ডাক্তার তো আমার বোনকে গুম করেছে স্যার। স্যার একে এক্ষুনি ভ্যানে তুলুন স্যার। স্যার এই যে ডাক্তার। দাঁড়ান দাঁড়ান, আপনি জানেন উনি কে? উনি হচ্ছেন একজন বড় ডাক্তার। উনি নিজে ভিকটিমদের হসপিটালে ভর্তি করিয়েছেন। জানি স্যার, সব জানি। এই যে মুখটা দেখছেন না স্যার, স্যার মুখোশ স্যার, এটা একটা মুখোশ স্যার। এই মুখোশের চক্করে তো আমার ভালো মানুষ বোনটার বিপদ হয়ে গেল। স্যার ওনারা বড় লোক, পড়াশোনা জানা মানুষ, তাই বুঝি শুধু ওনাদের কথারই দাম আছে, আর আমাদের কথার কোনো দাম নেই, তাই না স্যার? স্যার আমি বলছি শুনুন, ওই লোকটাই আমার ননদকে পাচার করেছে স্যার। আরে আপনি কি বলছেন বলুন তো? এসব আমি কেন পাচার করতে যাব? আমিও তোকে খুঁজে বেড়াচ্ছি। আপনার দাবির পক্ষে যুক্তি দিতে পারবেন? অনেক বড় বড় তো কথা বলে ফেলেছে। স্যার ওসব যুক্তি তক্ক স্যার, ওসব স্যার আপনি দেবেন স্যার। স্যার আমি যেটা বলছি স্যার সেটা শুনুন স্যার। স্যার এই যে এরা স্যার ডাক্তারের আড়ালে লুকিয়ে লুকিয়ে স্যার তলে তলে স্যার মেয়ে পাচার করে স্যার। স্যার ওদের এক্ষুনি স্যার অ্যারেস্ট করুন স্যার, নইলে না স্যার পালিয়ে গেলে স্যার এদের টিকিটও ধরতে পারবেন না স্যার। এই আপনি কি আমাকে আমার ডিউটি শেখাবেন নাকি? স্যার স্যার না স্যার, কি শেখাবো স্যার? স্যার সময় চলে যাচ্ছে স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমার বোন যে স্যার এখানে আসবে না স্যার, সেটা শুধু স্যার এই ডাক্তারটা জানতো স্যার, শুধু এ জানতো স্যার। স্যার আপনি বলুন স্যার, শুধু ওনাকে বলে কেন আমার বোন এখানে আসবে? আর স্যার উনি শুধু এই ব্যাগটা খুঁজে পেলেন স্যার, আমার জলজান্ত বোনটা স্যার উদা হয়ে গেল স্যার। আমার বোনটা কোথায় গেল স্যার? ডক্টর লাহিড়ী, হ্যাঁ বিশ্বাস করুন, মানে আমিও জানতে চাই আনন্দী কোথায়। আমিও আনন্দীকেই খুঁজছি। এটা কেন বুঝতে পারছেন না আপনারা? এক্স্যাক্টলি, ওই আনন্দীকে খুঁজতে খুঁজতেই তো আদি এখানে এসছে। এটাই তো ওরও প্রশ্ন। হ্যাঁ আপনি বলেছেন আপনি আপনার স্ত্রীকে খুঁজছেন, ঠিক আছে, আমাকে একটু ডিটেলসটা দিন। স্যার স্যার ডিটেলস চক করে স্যার। স্যার আমার বোনটাই স্যার মরে যাবে স্যার। স্যার এখন খুঁজলে হয়তো বা স্যার বেঁচে আছে, পাওয়া যাবে। স্যার সময় নষ্ট করবেন না স্যার। স্যার দুঘা আচ্ছা করে ধোলাই দিন, দেখবেন তাহলে আনন্দী কোথায় সব বেরিয়ে এসছে। আচ্ছা দিন স্যার দিন। আরে আপনারা কি শুরু করেছেন বলুন তো? আপনারা কেন বুঝতে পারছেন না? শুনুন, আপনি ভালো করে শুনুন। আপনার বোন কিন্তু আমার স্ত্রী। হ্যাঁ আমি কিন্তু ওকে খুঁজতেই এখানে এসেছি। আপনি বোঝার চেষ্টা করুন। আবার নাটক মারছে, আবার নাটক এই মার দেখ। এই চুপ, একদম চিৎকার চেঁচামেচি করবে না। আমরা তো এখানে আছি নাকি? বাহ স্যার বাহ, চুপ তো আমরা করবোই স্যার। আর আপনি এখানে আছেন তো স্যার ওই বড় লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য না? আর এদিকে গরিব ঘরের মেয়েগুলো তলে তলে সব উধাও হয়ে যাচ্ছে। আরে না না, আনন্দী উধাও হয়নি। আনন্দী এখানেই এসেছিল, তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উধাও কেন হবে? আপনি বোঝার চেষ্টা করুন অফিসার, বোঝানো না ওনাদের। খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ মিথ্যে কথা ছিল, তুমি সত্যি কথা বলো তো। কোথায় আনন্দী? কোথায় আছে আনন্দী? এখানেই কোথাও আছে। শুনুন 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 শুনুন, এই সবাই শুনুন। এই যে ডাক্তারকে দেখতে পাচ্ছেন, এই ডাক্তার আমার বোনকে পাচার করেছে, আমার বোনকে। আর এই যে পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে, উনি এখানে দাঁড়িয়ে ওনাকে প্রোটেকশন দিচ্ছে। কেন আমরা গরিব বোনকে আমাদের জীবনের কোনো দাম নেই? হ্যাঁ বলুন, আপনারা বলুন। ডক্টর লাহিড়ী চলুন। ওয়েল ডান সুপায়ন, তুমি যে কি ভালো একটা কাজ করলে। কি যে বলেন ম্যাডাম,
যা শিখছি যা করছি সব তো আপনাকে দেখেই। এই যে আপনার থেকে আমি কত কি শিখছি জানেন? এই যে আমার ব্রেনটাও কিন্তু আস্তে আস্তে খুলছে। কিন্তু ম্যাডাম, আনন্দীর দাদা আরো টাকা ডিমান্ড করছে। দেবে, যত চায় ততই দেবে। আর আনন্দী ফিরবে না। আনন্দী ঘোষ আর কখনো ফিরবে না। নেভার এভার। আমি কেন আনন্দীকে গুম করব একটু বোঝার চেষ্টা করুন। আনন্দী আমার স্ত্রী, আমার মোটিভটা কি গুম করার বুঝুন একটু। অফিসার স্যার একবার ওর কথাটা একটু শুনুন না স্যার, ও কি বলতে চাইছে। প্লিজ দিদি বল ওনাকে বোঝা যে আমরা ওটিতে ছিলাম, ওটি থেকে বেরিয়ে আমরা নিউজে খবরটা পেয়েছি, প্লিজ বোঝা। হ্যাঁ স্যার, আমরা মেডিনেস্টেই ছিলাম, আপনি দরকার হলে মেডিনেস্টে একটা ফোন করুন। ও গড, আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারেন না, সবকিছুর একটা রুলস আছে। স্যার, আপনি যেমন ডাক্তারিটা বোঝেন, আমরাও সেরকম আইনটা বুঝি। বেশ, আপনি আইন বোঝেন তো? আপনি নিশ্চয়ই এটা জানেন যে সাধারণ মানুষের একটা বলার অধিকার রয়েছে, সেটা আপনি আটকাতে পারেন না নিশ্চয়ই। বলবেন, কোর্ট আছে, জজ সাহেব তো বসেই আছে আপনাদের কথা শোনার জন্য। অফিসার আমাকে একটা কথা বলুন, আমাকে কোর্টে কেন যেতে হবে? আমিও তো বলতে পারি আমাকে এখানে মিথ্যে অভিযোগে আনানো হয়েছে, আর আপনারা মদত দিচ্ছেন। আমরা মদত দিচ্ছি? অফিসার একটা কথা বোঝার চেষ্টা করুন, আমি যদি এটা করতাম তাহলে আমি স্পটে কেন যাব? আমি কেন খোঁজাখুঁজি করব? বুঝতে পারছেন না এইটুকু কথা? আমাদের অনেক কেস রয়েছে। এমনিতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এলাকায় খুব চাপ। আপনার যা বলার আছে আপনি আপনার উকিলকে ডেকে বলুন, কেমন? হ্যাঁ কিন্তু স্যার, আরে আমি কিছু করিনি, বোঝার চেষ্টা করুন। কেন আদিপ দেখেছিস কতটা ডেসপারেট দেখেছিস? এতক্ষণ স্যার করছিল, আর এখন আমার কোনো কথাই শুনতে চাইছে না। আদিপ পাবলিক মবকে সবাই ভয় পায় আদি, ওনাদের কিছু করার নেই। আরে ওয়াই মি তিতির? আমি কিছু করিনি। কেন আমি কেন? কারণ তোকে ফাঁসানো হয়েছে, ইউ ট্র্যাপড। আর আনন্দী এটা করেছে আদি।